এই দিস ইজ রুবেল দিগন্ত। আজকে কথা বলবো ইনসাফ এবং নীলচক্র এই দুইটা সিনেমা কেন ড্রপ খেয়ে গেল, কেন পিছিয়ে পড়লো, কেন শাকিব খানের তাণ্ডব সিনেমার মতো ওয়ার্ক করতে পারেনি। এখন অনেকে হয়তো বলবেন, ভাই এখানে তো শাকিব খান নেই, ঠিক না? এখানে তো আসলে শাকিব খানের যে স্টারডম বা তাদের যে ফ্যান বেজ তারা নেই। কিন্তু একটা কথা আপনাকে মানতে হবে, আপনারা যারা বাংলা সিনেমা দেখেন তারা হয়তো কম বেশি একটা বিষয় খেয়াল করে থাকবেন যে আলফা চরকি অথবা SBF তারা যখনই নতুন কোনো হিরোকে অথবা হিরোইনকে ইন্ট্রোডিউস করে তারা তাদের জন্য একটা আলাদা প্রমোশন বাজেট ধরে রাখে সিনেমার জন্য, এবং এই প্রমোশনটা ওই সিনেমার জন্য কতটা ভ্যালুয়েবল এবং যে আর্টিস্ট বা নতুন আর্টিস্টটাকে সে ইন্ট্রোডিউস করাচ্ছে আমাদের সাথে তার জন্য কতটা ইম্প্যাক্টফুল। কারণ হচ্ছে এই যে প্রযোজনা সংস্থা তারা কিন্তু এই একটা সিনেমাই আসলে এই আর্টিস্টকে দিয়ে করাবে না, তার আরও ফিউচারে প্ল্যান থাকে। সেইখান থেকে তারা আসলে এই আর্টিস্টের উপর একটা প্রমোশন ইনভেস্ট করে থাকে, এবং এই ইনভেস্টের কারণে অনেক নতুন নতুন হিরো আসা অথবা যেসব ছবি আপনারা ভাবেন কাজ করবেন সেই সব সিনেমা আসলে কাজ করে। এটার একটাই কারণ, সেটা হচ্ছে গিয়ে প্রমোশন। এখন আসি নীলচক্র এবং এই যে ইনসাফ, এই দুটা সিনেমা কেন ওয়ার্ক করতে পারেনি। আচ্ছা, কথা হচ্ছে গিয়ে ইনসাফে কি শাকিব খান ছিল? অবভিয়াসলি না। নীলচক্রে কি শাকিব খান ছিল? অবভিয়াসলি না। তাহলে এখন অনেকে বলতে পারেন, কেন ভাই আমি এই কথা বলছি, ইনসাফে শাকিব খান কেন থাকতে হবে? এটা শরীফুল রাজের সিনেমা। বা নীলচক্রে কেন শাকিব খান থাকতে হবে? এটা তো আরিফিন শুভর সিনেমা। তো এখন কথা হচ্ছে গিয়ে যদি শাকিব খান এই দুইটা সিনেমাতে না থাকে তাহলে এইটার প্রমোশনের দায়িত্বটা আসলে কে নিয়েছে? শাকিব খানের সিনেমার অধিকাংশের প্রমোশনের দায়িত্বটা নিয়ে যায় সাকিবিয়ানরা। এইটা আপনি মানুন বা না মানুন, এটাই সত্য এবং এটাই চলে আসছে। এবং শাকিব খানের যখন থেকে স্টারডম শুরু হয়েছে, শাকিব খানের একটা বিশাল ফ্যান পেজ এই সিনেমাটার প্রচার এমনভাবে করে যে আমি না চাইতেও বারবার এই সিনেমাটার কথা আমাদের চোখের সামনে চলে আসে। তো সেইখান থেকে ইনসাফ সিনেমার টিম তারা কি করলো, মানে শাকিব খান নিজেদেরকে শাকিব খান ভেবে এই সিনেমাটার প্রমোশন এতটাই বাজে করেছে ভালো করে। আসলে এই যে রাজের যে একটা হেভি ওয়েট ক্যারেক্টার রয়েছে এইটার সাথে সাধারণ জনগণকে তারা ইন্ট্রোডিউস করাতেই পারলো না। এইটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি ইনসাফ সিনেমার ক্ষেত্রে। এবং তারা যেই ধরনের আসলে প্রমোশন শুরু করেছিল, এই প্রমোশনটা হওয়া দরকার ছিল ঈদের সিনেমাগুলো মুক্তির আরও 2 থেকে 3 মাস আগে। একটা ক্যারেক্টারকে বিল্ড আপ করা, মানুষকে জানানো, একটা ইভেন্ট আয়োজন করা। দেখেন, একটা কথা কিন্তু সবার মানতে হবে, সেটা হচ্ছে গিয়ে প্রসার। এই প্রচার এবং প্রসার এইটা যদি আপনারা একসাথে না করতে পারেন তাহলে কিন্তু সিনেমাগুলো ওয়ার্ক করবে না। এখন আসি নীলচক্রের ক্ষেত্রে। নীলচক্রের সিনেমাতেও শাকিব খান নেই, এবং নীলচক্রের প্রমোশনটা যেভাবে শুরু হয়েছে আমার বলতে খুবই লজ্জা লাগছে যে আরিফিন শুভর মতো একটা প্রতিভাবান অ্যাক্টর নিজের সিনেমার প্রমোশনের জন্য আসলে কোনো প্রপার হাউস পাচ্ছে না। দেখেন, একটা সিনেমাকে যদি আপনি সবার কাছে পৌঁছাতে যান তাহলে এইটার জন্য যথেষ্ট প্রমোশন দরকার। দেখেন, নীলচক্র আজকে এই সিনেপ্লেক্সগুলোতে একেবারে 1টা থেকে 2টা শো পাচ্ছে। ইনসাফ এইভাবেই ঘোরাফেরা করছে। তো কেন হবে? ইনসাফ যথেষ্ট ভালো মানের একটা সিনেমা, এবং এই সিনেমাটার আজকের এই অবস্থা শুধুমাত্র প্রমোশনের কারণে। নীলচক্র সেম। এই দুইটা সিনেমা আসলে এত ভালো নির্মাণ হওয়ার কারণেও এতটা মুখ থুবড়ে পড়বে এটা আমার মনে হয় প্রযোজনা সংস্থাও আসলে বুঝতে পারেনি। এবার আসি ইনসাফের প্রযোজক খুরশিদ আলম খসরু। ভাই, এই সিনেমাটার জন্য তো আপনার আলাদা একটা প্রমোশনাল বাজেট রাখা দরকার ছিল। যদি আপনি ওইভাবে হাইলাইটেড করতে পারতেন এইটার আপনার সেল আরও দ্বিগুণ বেড়ে যেত। বর্তমানে যে সেলটা রয়েছে, যে সেলটা ড্রপ করেছে, তো আপনি সেটা করেননি। যেইভাবে আসলে একটা সিনেমাকে হাইলাইট করা দরকার, এই যে অনন্ত জলিলের সিনেমার কথায় উদাহরণ দেই, অনন্ত জলিল অথবা ইকবাল তাদের সিনেমার যে প্রমোশনটা করে এইটার জন্য ছবি খারাপ এবং ভালো দুইটা সমালোচনাই খুব কড়াভাবে তারা ফিল করতে পারে। কারণ কি, এই সিনেমার সম্পর্কে মানুষ অবগত হয়, জানে, এবং এই সিনেমার ব্যাপারে মানুষ সমালোচনা করতে পারে। দেখেন, সমালোচনা মানুষ কোন বিষয়গুলো নিয়ে করে, যেইটা সম্পর্কে সে জানে অথবা অবগত হয় ওইটা নিয়ে সে সমালোচনা করতে পারে, প্রশংসা করতে পারে। যেইটার নামগন্ধ আপনি একজনকে জানাতে পারলেন না, সে তো এটার প্রশংসা অথবা মন্দ কিছুই করতে পারবে না। তো সেখান থেকে খুবই দুঃখ লাগে যে ভালো ভালো সিনেমা, শাকিব খানের বাইরেও ভালো ভালো সিনেমা নির্মাণ হচ্ছে, বাট প্রপার প্রমোশনের কারণে
আজকে মুখ থুবড়ে পড়ছে এবং ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, শুধু শাকিব খান এগিয়ে যাচ্ছে। ভালো ছবি নির্মাণ হচ্ছে, ভালো প্রমোশন হচ্ছে না। একটা কথা দেখেন, প্রসঙ্গত চলে আসে, সেটা হচ্ছে জঙ্গলির কথা বলি। জঙ্গলি সিনেমাটা যেইভাবে প্রমোশন চালিয়েছে এবং ঈদের অন্য সিনেমা মুক্তির আরও আগে থেকে তারা আটগাট বেঁধে প্রমোশন করেছে এবং প্রমোশনের জন্য জঙ্গলি সিনেমাটাকে হেভি মানুষ প্রশংসা করেছে এবং ফাইনালি জঙ্গলি টিম 10 কোটি টাকার একটা কালেকশন করতে পেরেছে, এটা অফিসিয়ালি ঘোষণা করেছে। বাট ইনসাফ অথবা নীলচক্র এই দুটো সিনেমার ক্ষেত্রে সম্ভব না। তো আমার কথা হচ্ছে এটাই, যারা সিনেমা প্রডিউস করেন ভাই, একটা বাজেট রাখেন সিনেমা প্রমোশনের জন্য, তাতেই বাংলা সিনেমা এগিয়ে যাবে, অডিয়েন্সরা ভালো কিছু দেখতে পাবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।